WHO এবং GMP সার্টিফাইড। কিভাবে দিচ্ছেন আপনাকে দেখাবো। দেখুন আপনাদের কাছে স্লিপগুলো গেছে, যত করে পৌঁছে যাক আমি বলছি। নেক্সট আপনাদের যাদের কাছে এই স্টিপটা গেছে ম্যাক্সিমাম আপনারা একটু ফলো করবেন। আমি যে জায়গাটা আপনাদেরকে বলবো দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনাদের কাছে এই এত টাকার প্রাইসটা চলে যাচ্ছে, ঠিক আছে? তো যাদের কাছে গেছে দেখুন একটা বড় কালারের একটা নাম আছে সুপ্রাকাল। এই সুপ্রাকাল যেটা রয়েছে, এই সুপ্রাকালটা আপনি ভাবছেন ওষুধের নাম, বিকজ এটাকে অনেক বড় বড় করে হাইলাইট করে লেখা আছে। আপনি ভাবছেন দোকানে গিয়ে বলছেন আমাকে সুপ্রাকাল দিন একটা, আপনি ভাবছেন হ্যাঁ, তো সুপ্রাকাল আপনার হচ্ছে ওষুধের নাম। বাট অ্যাকচুয়াল কি জানেন যে আপনি যেটা খাচ্ছেন, যেটা কি আপনি সুস্থ থাকছেন, সেটা কোনটা? সেটা ওষুধটা কিভাবে পড়তে হয় দেখুন। ক্যালসিয়াম সাইট্রেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এন্ড ভিটামিন D3, এইটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, এটা হচ্ছে সল কম্পোজিশন, যেটা খেয়ে আপনি সুস্থ আছেন। সুপ্রাকল ইজ আ ব্র্যান্ডিং, এটা ব্র্যান্ড, এ ম্যানুফ্যাকচারে করে না, এ ব্র্যান্ড কল, ব্র্যান্ডিং করে। সুপ্রাকল ইজ আ ব্র্যান্ডিং, এইটা হচ্ছে ওষুধ। ক্যালসিয়াম সাইট্রেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এন্ড ভিটামিন D3, সুপ্রাকল ইজ আ ব্র্যান্ডিং। এবার আপনাকে একটা মজার জিনিস দেখাই। দেখুন ওষুধের পাতাতে ফলো করবেন। দেখুন নিচে থেকে একটা জায়গায় আপনাদেরকে পেন দিয়ে দাগ করা আছে, ওখানে লেখা আছে ম্যানুফ্যাকচার্ড বাই। কি লেখা আছে দেখুন? অ্যাকিউমস ড্রাগস এন্ড ফার্মাসিউটিক্যাল। অ্যাকিউমস ড্রাগস এন্ড ফার্মাসিউটিক্যাল কি করছে? ম্যানুফ্যাকচারিং করছে, মানে এক জায়গায় যেটা তৈরিটা হচ্ছে। মার্কেটিং করছে কে? অন্য কোম্পানি। তার ব্র্যান্ডিং কি দিয়েছে? সুপ্রাকাল। ঠিক ঠিক আরেকটা ওষুধও ঠিক দেখুন ওর সাথে ছোট পড়ে আছে, তার নাম দেখুন লেখা আছে গুড ক্যালট্রল সুপার। তো গুড ক্যালট্রল সুপারটাও কিন্তু ব্র্যান্ডিং, গুড ক্যালট্রল সুপারটাও কিন্তু ব্র্যান্ডিং, কিন্তু এরও দেখুন নিচে লেখা আছে ম্যানুফ্যাকচারিং। দেখুন লেখা আছে পিউরান কেয়ার হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, নিচে দেখুন লেখা আছে এ সাবসিডিয়ারি অফ অ্যাকুমস ড্রাগস এন্ড ফার্মাসিউটিক্যাল। বুঝতে পারলেন? দুটো ওষুধের ম্যানুফ্যাকচারিং ইউনিট এক জায়গায়, একই ইউনিট একই জায়গায় তৈরি হচ্ছে, শুধুমাত্র একটু ডিজাইন আর উপরেরটাকে একটু ভালো করে চকমক করে দিয়ে আপনার কাছে চলে আসছে। কিভাবে দেখুন, বলেছিলাম ক্যালসিয়াম সাইট্রেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এন্ড ভিটামিন D3, এটা হচ্ছে ওষুধ। এটার মধ্যেও সেম জিনিস আছে, শুধু ব্র্যান্ডিং আলাদা, তৈরি হচ্ছে একই জায়গায়। এবার আসবো আসল জায়গায়। একটা আসছে ওই যে বললাম ঘুরে 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 মার্কেটিং হয়ে আসছে, একটা ডিরেক্ট ম্যানুফ্যাকচার টু কাস্টমার কাছে আসছে। দামের পার্থক্য, একটার দাম 40 টাকা, একটার দাম প্রায় 200 কত টাকা। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি। একটা দেখুন আপনার হচ্ছে 197 টাকা, ঠিক আছে? আর এটা ডিসকাউন্টেড প্রাইস আছে মাত্র 40 টাকা। দুটো ওষুধ একই, একটা 40 টাকা প্রাইস, একটা হচ্ছে আপনার 197 টাকা প্রাইস। একই ওষুধ একই কাজ করবে, একই, বাট একটা মার্কেটিং হয়ে আসছে, একটা উইথাউট মার্কেটিং হচ্ছে। আরো একটা মজার জিনিস দেখাবো। এই দেখুন এই কোম্পানিটা, অনেকে নাম শুনেছেন, সিপলা নাম শুনেছেন? সিপলা শুনেছেন অনেকে? সিপলা একই কোম্পানির ব্র্যান্ডিং এ দুরকম প্রাইস আমি বলে দিচ্ছি, বুঝতে পারবেন তাহলে। একটা ওষুধের নাম ব্র্যান্ডিং হচ্ছে সিপলা, ঠিক? ওষুধটা কি খাচ্ছেন তার নাম হচ্ছে অ্যাটোরভাস্টেটিন 10। অ্যাটোরভাস্টেটিন 10 হচ্ছে ওষুধ যেটা খেয়ে আপনি সুস্থ আছেন। বাট আপনি দোকানে গিয়ে কি বলবেন, কি বলে, মানে কি বলে থাকেন, আমাকে দাদা একটা অ্যাটোরলিপ 10 দিন তো। বাট ওটা ওষুধই নয়, এটা ব্র্যান্ডিং। বিকজ আপনাকে দেখুন এই অ্যাটোরলিপ 10টা হাইলাইট করে দিয়েছে যাতে আপনার চোখটা ওখানে গিয়ে পড়ে, যাতে আপনার নজরটা ওখানে গিয়ে পড়ে। এক্স্যাক্টলি, আমি কেন লিখে সেটাও বলবো আপনাকে, সেটাও আমি খুলে বলবো কেন লেখেন। তো লেখা গেছে অ্যাটোরলিপ 10। অ্যাটোরলিপ 10টা দোকানে গিয়ে চাইলেন, আপনাকে অ্যাটোরলিপ 10 দিলাম। ঠিক একই লিপভাস 10 ব্র্যান্ডিং, লিপভাস 10। আবার দেখুন ওষুধের যেটা নাম বললাম কি অ্যাটোরভাস্টেটিন 10, এটার মধ্যেও অ্যাটোরভাস্টেটিন 10 আছে, এটার মধ্যেও অ্যাটোরভাস্টেটিন 10 আছে। ওটা খেলেও যা কাজ হবে, এটা খেলেও তাই কাজ হবে। দুটোর আবার মার্কেটিং করছে আবার একই কোম্পানি, দুটোই সিপলা দেখুন। বাট একটা বিক্রি করছে মাত্র 29 টাকা 87 পয়সায়, একটা বিক্রি করছে আপনার ডিসকাউন্ট দিয়ে প্রায় 70 টাকায়, 69 টাকা 72 পয়সায়। যে জানে
তাকে কম একটা দিচ্ছেন, যে জানেন না তাকে 70 টাকা নিচ্ছে। বাট দুটো ওষুধ একই কোম্পানি, দুটো আলাদা ব্র্যান্ডিং এ বিক্রি করা হয়। আপনারা ইন্টারনেট সার্চ করে দেখে নেবেন এই দুটো ওষুধের নাম, একটা লিপটেন এবং লিভাস্টেন। এরকম অনেক ওষুধ আছে যারা সেম সিপ্লাই করছে বাট বিভিন্ন দামে ওটাকে করানো হচ্ছে। কারেক্ট? তো এবার আপনি এই যে মূল্য পার্থক্যটা বুঝতে পারছেন, তো সেই জায়গা থেকে একটা সাইটের নাম বলছি, এখানে অনেকেই আছেন যারা আমরা ইন্টারনেট ইউজ করি, খুব সাইটটা একটু নোট করে নেবেন, তার নাম হচ্ছে অ্যাকিউমস ফার্মাসিউটিক্যাল, AKUMS, অ্যাকিউমস ফার্মাসিউটিক্যাল। এই সাইটটা খুললে আপনার চোখের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এই সাইটটা থেকে 220টা বড় বড় ব্র্যান্ড যাদের নাম আপনি শুনেছেন, সিপলা থেকে শুরু করে সান ফার্মা, অ্যাবট, টরেন্ট, ম্যানকাইন্ড, এভরিবডি, যতগুলো নাম আছে, এবং 220টা বড় বড় ব্র্যান্ড যারা এই জায়গা থেকে ম্যানুফ্যাকচারিং করায়। অ্যাকিউমস হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় লার্জেস্ট ম্যানুফ্যাকচারার, যেটা হরিদ্বারে উত্তরাখণ্ডে আছে। হরিদ্বারে উত্তরাখণ্ডে ওখান থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এরা কি করছে, ওখান থেকে তুলছে, লেবেলিং হয়ে মার্কেটিং করছে। যে যত ভালো মার্কেটিং করতে পারবে তার প্রাইস তত বেশি হবে। ঠিক? এবার আসি আপনার প্রশ্নে, ডাক্তারবাবু কেন লেখেন? ডাক্তারবাবু এটার জন্য লেখেন বিকজ যাতে আপনি অ্যাভেলেবেল ওষুধটা পেয়ে যান, আর 2 নম্বর হচ্ছে যাতে আপনার ডোজটা মিসম্যাচ না হয়। ডোজ মিসম্যাচ না হওয়ার কারণ কি, এই যে প্রিভিয়াস পেজে আসুন, আমি দেখে দিচ্ছি আপনাকে যে কেন ডাক্তারবাবু লেখেন। প্রিভিয়াস পেজটাই এত বড় যদি লেখেন ক্যালসিয়াম সাইট্রেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এন্ড ভিটামিন D3, একটু 19-20 হলে আপনার ডোজ আলাদা হয়ে যাবে। এত বড়টা যদি লেখে ডোজ আপনার আলাদা হয়ে যাবে। এমন একটা ছোট ব্র্যান্ডিং লেখা হয় যাতে আপনি ইজিলি ওই ডোজটাই পান। বাট ডাক্তারবাবু কখনোই এটা আপনাকে লিখে দিতে পারবে না যে আপনাকে এই ব্র্যান্ডটারই কিনতে হবে। আপনি যে কোনো ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু আমাকে কি এই ব্র্যান্ডটারই কিনতে হবে, আমাকে কি সুপ্রাকালটাই কিনতে হবে, আপনাকে মুখে হয়তো বলে দেবে যে ওটাই নাও, বাট লিখে কখনো দিতে পারবে না, বিকজ এরকম তো নয়। একটা সেম সল্ট কোম্পানি। আপনাকে আরো একটা ভালো জিনিস বলছি, আপনাদেরকে ভালো লাগছে বিকজ আপনাদের ইন্টারেস্ট রয়েছে এটা নিয়ে, আমার খুব ভালো লাগছে যে জানতে চাইছেন। এখন বর্তমানে আপনারা কেউ ওয়ার্ড শুনেছেন পেটেন্ট? এই ওয়ার্ডটা শুনেছেন পেটেন্ট? পেটেন্ট কি হয় অ্যাকচুয়ালি আমি আপনাকে বোঝাই। একটা এই রিসেন্টলি একটা আমরা করোনা কাল পেরিয়েছি, কোভিড-19 এর সময় পেরিয়েছি। সেই সময় দুটো ভ্যাকসিন তৈরি হয়েছিল, একটা হচ্ছে কোভ্যাক্সিন, একটা হচ্ছে কোভিশিল্ড, সবাই জানি। তো এইটা যে তৈরি করেছে তার পেছনে রিসার্চ হয়েছে, অনেক সায়েন্টিস্ট লেগেছে, রিসার্চ করার পর তৈরি হয়েছে। তো এটা করার পর সেই যে অর্গানাইজেশন এটা করেছে সে ক্লেম করে যে আমি এর রিসার্চের পেছনে অনেক টাকা খরচা করেছি ভাই, এখন আমি এর মানে থিওরি আমি কারোর সাথে শেয়ার করবো না। কাকে বলে? গভর্নমেন্টকে। আমি এখন এই 15 বছর বা 20 বছর মার্কেটে আমি এটাকে বিক্রি করব, আর তৈরিও কেউ করতে পারবে না, বিকজ আমি এই রিসার্চের পেছনে খরচা করেছি। বাট আজকের দিনে দাঁড়িয়ে 95% ওষুধ আপনার পেটেন্ট অনেকদিন আগে ক্রস হয়ে গেছে। দেখবেন দোকানে গেলে আমরা বলি কারো জ্বর হলে বলি P650 দিন, কেউ বলি আমরা ক্যালপল দিন, কেউ বলি ফ্রোসেন দিন, কেউ বলি আবার ডোলো দিন বলি। বাট অ্যাকচুয়ালি খাই কোনটা? প্যারাসিটামল। দোকানে গিয়ে খাচ্ছি কি প্যারাসিটামল তো, বাট বিভিন্ন কোম্পানিতে আমি কিনছি, কোনোটায় P650 কিনছি, কোনোটায় আবার বলছি ডোলো দিন আমাকে। এই ডোলোটা আমি আপনাকে ডোলোর নিউজটাও বলি, করোনা কাল থেকে নামটা বেশি শুনছেন ডোলো, তার আগে ছিল না। তো কেউ ডোলো, কেউ P650, কেউ ক্রোসিন, তো এরকম বলছি, বাট অ্যাকচুয়ালি খাচ্ছি কোনটা? প্যারাসিটামল 650। বাট বিভিন্ন দেখবেন আমার দামগুলো বিভিন্ন হয়, কোনোটার দাম বেশি, কোনোটা কম। এইভাবেই আপনাদেরকে দেখবেন গ্যাস হলে, এখন প্রত্যেকেরই গ্যাস হয়, গ্যাস হলে আমরা কখনো নিজেরাই ডাক্তার হয়ে যাই, দোকানে গিয়ে বলি আমাকে একটা প্যান্ডি দিন তো। আপনি জানেন যে প্যান্ডিটাই মনে খেলে আমার গ্যাস ভালো হবে, বাট অ্যাকচুয়ালি কি তাই? প্যান্ডি ইজ আ প্যান্ডি। কি খাচ্ছেন ওর মধ্যে? প্যান্টোপ্রোজল এন্ড ডমপ্রিডন, দুটো সল্ট কম্পোজিশন, প্যান্টোপ্রোজল এন্ড ডমপ্রিডন। আর আপনি দোকানে গিয়ে কি বলছেন? প্যান্ডি দিন। বিকজ এত ভাবে এটাকে মার্কেটিং করা হয় আপনার চোখের সামনে যে প্যান্ডিটাই ঘোরাফেরা করে, আর দোষও নেই, এত বড় বড় করে লেখা থাকে ওই নামগুলো যে চোখটা ওদিকেই যাবে। তো এটা হচ্ছে ব্র্যান্ডিং। বাট সেম সল্ট কম্পোজিশন, সেম আপনার যদি থাকে, আপনি যে কোনো ব্র্যান্ডের কিনতে পারেন।
এটা আপনাকে খবর নিতে হবে যে কোন ব্র্যান্ডটা কত দামে বেচছে, এটা আপনাকে জানতে হবে। তবে আপনি আপনার পকেটের টাকা আপনি খরচা করছেন কেন করবেন? আপনি অন্য কাজে লাগাবেন, আপনার বাচ্চার পড়াশোনার কাজে লাগাবেন, আপনি আপনার রোজগারের টাকা। আজকে আমরা প্রত্যেকেই সকাল থেকে, আজকে আমি এসেছি সকাল থেকে এখানে এসেছি কেন? অর্থের জন্যই তো এসেছি, চাকরি করছি অর্থের জন্য এসেছি। তো অর্থের পেছনে আমরা ছুটছি, অথচ যেখানে জায়গাটা আমরা টাকাটাকে উচিত রাখা সেটা করছি না। বিকজ ওই যে এইটাকে সাইকোলজিক্যালি ইউজ করা হয়, স্বাস্থ্যই সম্পদ, জানে স্বাস্থ্যের সাথে কেউ কম্প্রোমাইজ করতে চাইবে না। ছোট্ট একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাকে আরো সত্যি জানতে পারবো, যেটা 2012 সালে, আজ থেকে 13 বছর আগে ডক্টর সমিত শর্মা যিনি আইএএস অফিসার রাজস্থানের, উনি পুরো রাজস্থানকে চেঞ্জ করে দিয়েছেন সত্যিটা জানিয়ে। অনেক কিছু মানে পরিবর্তন করতে গেলে না সময় লাগে, তার জন্য কোনো কিছু ইউনিট তৈরি করতে হয় না, শুধু একটা সাংগঠনিক লাগে যেটা যেন কাজ করছে। 2017 সালে এখন গভর্নমেন্টও কাজ করছে এটা, যে মানুষকে সত্যিটা বলা হোক। তো এরকম একজন আইএএস অফিসার যিনি শুরু করেছিলেন রাজস্থানের 2012-এ, ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমরা দেখে নেব। बीमारियों के इलाज में होने वाले खर्च का बड़ा हिस्सा दवाइयों का होता है। हमारी टीम की एक सदस्य ने आमतौर पर काम आने वाली कुछ दवाइयों का एक प्रिस्क्रिप्शन डॉक्टर से लिया। फिर उन्होंने ये दवाइयाँ बाजार में केमिस्ट की दुकान से खरीदी।